এই যে দেখুন আমার এই কাপড় গুড়ায় না অনেক ময়লা আছে, একটু ধুয়ে দেব। কি হলো বোমা? বোমা কি হয়েছে? ওমা পেটে ব্যথা। পেটে ব্যথা মানে? ওমা মা তুমি দেখলাম তুমি ভালো। কি ব্যাপার বোমা? টাকাগুলো তুমি টান দিলে কেন? দাও টাকা দাও, সংসারে খরচ মানে সবকিছু এই করা লাগবে, টাকা টাকা দিতে হইব। কেন আপনার কাছে দিতে হবে কেন? আমি এই ঘরে আমিও শাশুড়ি না, আমার কাছে দিব না? দাও আমাকে দাও। আমি তোমার কি বউ এতদিন কার কাছে টাকা দিছো? আমার কাছে দিছি। আজকের থেকে শুরু করলা আমার কাছে কেন টাকা তোমার দাও। কাছে কেন দিব? আগামী যতদিন চাকরি করবা আমার কাছেই তুমি স্যালারির টাকা এনে কি দিবে। লেগে দিবে? জানেন না কি লিখে দিব? না। জানেন না? শোন মা, তোর শ্বশুর বাড়ি কেউ যদি তোরে তারা মজা হয় না। কে কথা কয়? তোর শ্বশুর বাড়ি কেউ যদি তোরে হ্যাঁ কামের কথা বলে, তোর শাশুড়ি, তোর ননদ, তোর ভাসুর, তোর দেওর, এক কথায় বলবি পারি না। আর বলদের মতো কইস না যে পারি। হ্যাঁ, যদি পারি কা সারাদিন কাম করতে থাকবো। দেখছো মাইয়ারে কি শিখে দিতেছে? হাত পা নষ্ট হয়ে যাইব। মেনিকুট পেনিকুট করে একটি পাউটি সুন্দর বানাইছি তোর। হ্যাঁ, তুই আমার মাইয়া না, তুই বুদ্ধি শুদ্ধি রাখিস। আমার যে বুদ্ধি আছে আমার মনে হয় তোর তাও নাই। হ্যাঁ, তোর হাউরি যদি তোরে কয় বৌমা এইটা করো ওইটা করো, কবি মা আমি পারি না, করতে পারি না আমি, আমার মায়ে আমার কিছু শিখায় নাই, আমি আমার মার বাসায় রাজরানিই আসছিলাম। সব কি তোর শিখাই দেওয়ার লাগবো? হ্যাঁ হ্যাঁ, আমার তো দেখে দেখে শিখবি সব। ঠিক আছে তাই রাখ, আর যেন তোর ফোন দিয়ে কন লাগে না এডি। আচ্ছা রাখ। ইস, চাটাও মজা হয় না, খিদা লাগছে। যাই বৌমার যাই বলে একটু বিরিয়ানি রান্না করতে। বৌমা, বৌমা, ও বৌমা, বৌমা। জি আম্মা। কি করো? এই তো আম্মা কাজ করতেছি, বলেন। শোনো, আজকে না আমার ভাত খাইতে মন চাইতেছে না, একটু বিরিয়ানি রান্না করবা? আম্মা আমি তো পারি না। পারো না মানে? 4-5 দিন আগে তোমার আম্মা এলো, তখন না বিরিয়ানি রান্না করলা? ও আম্মা আমি ভুলে গেছি রান্না করা। এইটা আবার কেমন কথা? 4-5 দিন আগে তুমি রান্না করলে, এখন আর ভুলে যাও কেমনে? মনে নাই আম্মা, ওদিনকে কেমনে কেমনে জানি রান্না করছি নিজেও জানি না। বুঝলাম না, তুমি কেমন লাগে মজা লইতেছো? তোমার কোনো কাম করলে তুমি এখন কেউ পারি না, মনে নাই, এইটা আবার কোন ধরনের কথা? আপনি আমার শাশুড়ি, আপনার সাথে আমি কেন মজা করবো? আপনি কি আমার বেন লাগেন? পারি না মানে ভুলে গেছি গো আম্মা। যদি পারতাম অবশ্যই রান্না করে খাওয়াতাম। ঠিক আছে আম্মা, ওই আমি পুঁইশাক দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতেছি, আর ভাত রান্না করতেছি, আর চিংড়ি মাছ বোনা করতেছি, এগুলোই খাইতে হবে আম্মা। ধরু ভাবলাম একটু বিরিয়ানি খামু, বৌমা বলে ভুলে গেছে গা। না শয়তানি করতেছে আল্লাহ জানে। সব কথা কি তোরে বুঝাই কইতে হইব? তুই কি বুঝোস না? আরে শোন, চা কি বানানো ভুলে যাইতেছি, বুঝলাম না। তোর পেটে ব্যথা না করলেও তুই কবি তোর পেটে ব্যথা করে। তোরে যখনই কামে হুকুম দেবে তখনই কবি মা পেটে ব্যথা। মানে তোর শাশুড়ির যদি তুই কর যে হ আম্মা কাম করমু, তাহলে তোর আর বেশি করে কাম করাবি। তুই কি বুঝোস না? আমি একটা জিনিস বুঝলাম না, তোর কি প্রতি মিনিটে মিনিটে আমি শিখাই দিমু? হ্যাঁ, পেটে ব্যথা না করলে কবি মাথা ব্যথা, আগা হয়েছে, জ্বলা হয়েছে, জ্বর হয়েছে, একটা বানাইছে না কইতে পারস না? হ্যাঁ, দেখছো 24 ঘন্টা মেয়ের সাথে ফোনে কথা বলবো, কয়েকে যত কুবুদ দিয়ে আছে মেয়েরে দিব। তুই কি দাসী বান্দি নাকি? তুই কি ওই বসে কাজের লোক? আমি বুঝি না, তুই আমার মাইয়া কাজ করবি কেন? দেখাইতাছি মজা। হ্যাঁ, যেমন যেমন কইছি অমন অমনই করবি। ঠিক আছে, না পারলে আমারে ফোন দিস, আমি তো আছি। আচ্ছা তো রাখ। জিঙ্কু না করু না কুনা করু না কুনা করু না না পাগলু ডান্স ডান্স। বৌমা, ও মা তুমি এখানে? এই যে দেখুন আমার এই কাপড় গুলো না অনেক ময়লা আছে, একটু ধুয়ে দে। আমা কি হলো বৌমা? বৌমা কি হয়েছে? ওমা পেটে ব্যথা। পেটে ব্যথা মানে? ওমা মা তুমি দেখলাম তুমি ভালো। ওমা আপনার যখন এই কাপড় ধোয়ার কথা বলছেন, ঠাস করে পেটের ভিতরে একটা ভারী মারছে। বুঝলাম না তুমি কেমন লাগে ফাইজলামি করো? তোমার এখন কোনো কামের কথা করলে তোমার পেটে ব্যথা তুমি পারো না, ভুলে যাও। ও মা গো, বিশ্বাস করে না আমার পেটটা ছিঁড়ে দিতেছে গা। আল্লাহ গো, বাঁচবো না, মরে যাবো, পেটে ব্যথা। আল্লাহ গো। বৌমা তুমি কেমন লাগে মজা লইতেছো? না মা, বিশ্বাস করেন অনেক পেটের ব্যথা ঠাস করে মরতে দিতেছে, মানে পেটে ব্যথা করতেছিল দেখি নাচতে আসছিলাম,
এখন দেখ মানুষের পেটে ব্যথা করলে মানুষ নাচে। মাগো মা, আমি জীবনে দেই নাই পেটে ব্যথা করলে মানুষ। পেটের যন্ত্রণা বাসি না। আল্লাহ গো, বাঁচবো না, মরে যাবো। আল্লাহ গো, আমা কাপড়টি আপনি দ্বন্দ্ব কষ্ট করে আমার পেটে ব্যথা করে। বাহ, আমি এত সুন্দর অভিনয় করতে জানি, আমি তো নিজেও জানি না। ও বাবা ইসে, বুঝলাম না, আজকে তো আমার পুরো বেতনের তারিখ, হ্যাঁ, আর তো বেতন দেবো আজকে, কিন্তু বলদের করে বলো তো এখন হইতেছে না, ফোন দিই ফোনও ধরতেছে না, ফেসটা খারাপ হয় না? কতক্ষণ লাগে না জানি আল্লাহ জানে। হ্যাঁ, আচ্ছা তোর বেতন দিচ্ছে তুই তাড়াতাড়ি আয় না, ও আস্তে আস্তে পিঁপড়ের মতো হাইটে হাইটে হে পড়াইতেছে, গ্যাসটা খারাপ হয়ে যেতেছে না। কিরে ওদিক টাকা থেকে যাইতেছিস, ওদিকে তোর বাসা নেই, তুই এখন তাড়াতাড়ি বেটা নে, খোল বেলে তোর খোল, বাবারে বাবা, খোল, বাইরে এত গরম আম্মা। দে দে দে, বেতন পাইছিস না, দে টাকা দে। আমি জানো কত টেনশন হইতেছে তোর, আইতে দেরি হইতেছে দেখা। আমার জন্য টেনশন করতেছিলা? তোর জন্য না, তুই তো বেতন পাইছিস না, হেললে গা। ও, ওই বাইরে যেমন গরম তেমন জ্যাম, বুঝছো? তা হাইটে এলেও তো বাতাস লাগতো শরীরে। মা গো মা। দে টাকা দে, মা, এক গ্লাস খুব পরে কথা কাকে টাকা দে, শরবত দাও না। সরঞ্জাম ব্যথা না বানাইতে, তোর বউরে কও তুই টাকা দে, যে মোবাইল পড়বে, বলদের ঘরে বলো চোখ নাই তোর লাগে, টাকা কোন ফুটার ভিতরে ঢুকাইস, কই রাখলাম? পকেটে দেখ, প্যান্টের পকেটে দেখ। কি ব্যাপার বৌমা, টাকাগুলো তুমি টান দিলে কেন? দাও টাকা দাও, সংসারে খরচ মানুষ সবকিছু এই করা লাগবে, টাকা টাকা দিতে হইব। কেন আপনার কাছে দিতে হবে কেন? আমি এই ঘরে, আমিও শাশুড়ি না, আমার কাছে দিব না? দাও আমাকে দাও। আমি তোমার কি বউ? এতদিন কার কাছে টাকা দিছো? আমার কাছে দিছি। আজকের থেকে শুরু করলা আমার কাছে কেন টাকা দাও। তোমার কাছে কেন দিব? আগামী যতদিন চাকরি করবা আমার কাছেই তুমি স্যালারির টাকা এনে কি দিবে। লেগে দিবে? জানেন না কি লিখে দিব? না। জানেন না সকালে কি করছেন আপনি? মনে করেন ইস, মগের মুলুক পাইছে না তো শাশুড়ি, উনি বুড়ো হয়ে গেছে না? হ্যাঁ, শাশুড়িকে কোনো দাম নাই বুঝছাস? আম্মা, আম্মা আপনার নাচ কবি বেতন পাইয়া জামাই যেন তোর হাতে টাকা এনে দেয়, সংসার তুই চালাবি, শাশুড়ি আবার কি রে? হ্যাঁ, তো শাশুড়ির কোনো কথা শুনবি না, যদি কয় বেতন পাইয়া পোলায় টাকা আমার হাতে দেবো, কবি না আপনার পোলায় আমারে বিয়ে করে আনছে, টাকা আমার হাতেই থাকবো। কোনোদিনও শুধরাইব না। কখনো ফোন দিয়ে মেয়ের একটা ভালো কথা শিখাই দেয় না, সব সময় আজে বাজে কথা শিখিয়ে দেবে। তুই বুঝোস না? ওরা তোর সংসার, তোর দখলদারি চলবো, তোর শাশুড়ি কোনো বেল নাই, লাগবে তোর শাশুড়ির লাথি মেরে বাসাতে বের করে দে। কেমন মা, মেয়ের সংসার ভাঙার জন্য উঠে পড়া লাগছে। মেয়ে ফোন দেয় তার কাছে একটু শুনতে, মেয়েরও তো একটু ভালো বুদ্ধি দিতে পারে যে মা এটা না এইভাবে কর, শ্বশুর শাশুড়ির কথা সবসময় শুনবি, তা না খালি উল্টা পাল্টা বুদ্ধি দেয়। হ্যাঁ, প্রতিবার কি ফোন দিয়ে আমি তোর শিখাই দেবো? হ্যাঁ, বেতনটা পাইবে, টান দিয়ে তো জামাইতে টাকাটা লই লবি, তো শাশুড়ি হাতে দিবি না, 1 টাকাও দিবি না, লাগলে মাঝে মধ্যে 10-20 টাকা দিবি পান টান খাওয়ার লেগে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এমন 2-3 দিন পর। শিক্ষা একটা দেওয়ার লাগবে, না দিলে না শুধরাইব না। হিসেবে তো শাশুড়ি শিক্ষা দিয়ে যা মনে। আচ্ছা রাখ, মনে রাখিস টাকা পয়সা কিন্তু তোর শাশুড়ি হাতে দিস না, তাহলে কিন্তু শাশুড়ি পাকনা কথাই দিব গা। আচ্ছা, এবার বুঝছেন কিসের জন্য দিবে? ও তোমার মাইয়ের, আমি বুঝেছি, তোমার কি আমি বুঝেছি নাকি? শুনছ? ওটা আমি আমার মাইয়ের সংসারের কথা কইছি, আমি আমার সংসারের কথা বলি নাই। আম্মা, তোমার বৌমা কিন্তু সঠিক কথাই বলছে। কইবো না, সারাদিন পর লেস ধরে থাকো তো বউ, তো সঠিক কথা কইবই। আপনার মেয়ের যদি আপনি 24 ঘন্টা বলেন আপনার মেয়ের জামাই লেজ ধরে রাখতে, তাহলে আপনার ছেলে তো আমার লেজ ধরে থাকবে, তো সে তো আর আপনার লেজ ধরে থাকবে না, লেজ ধরে থাকবে? হ্যাঁ, এখনো ভালো হন, বুঝতে পারছেন আম্মা? মেয়েকে ফোন দিলে 24 ঘন্টা কুপরামর্শ না দিয়ে ভালো পরামর্শ দেওয়া শিখান, বুঝতে পারছেন? আপনার ঘরেও কিন্তু একটা ছেলের বউ আছে, আপনার চিন্তা করতে হবে যে আমার মেয়েটা যেরকম পরের বাড়ি গেছে, পরের বাড়ির মেয়েও কিন্তু আমার বাড়িতে আসছে, তা আমি যদি আমার মেয়েকে পরের বাড়িতে অশান্তি করতে বলি, তাই আমার বাড়ির বউ তো আমার সাথে অশান্তি করবে, এই চিন্তাটা সবসময় মাথায় রাখবেন। আম্মা, কথা কিন্তু সত্য। জ্ঞান দিতে সোজা মারে, আমার কি জ্ঞান কম আছে? আমি তো আমার মাইয়ারে বুঝেছি, আমার মেয়ে ছোট না। আপনার মেয়ে ছোট না,
ছোট হলে আর বিয়ে দিতেন না, আর ছোট মানুষ হলে স্বামীর সাথে সংসার করতে পারতো না, বুঝতে পারছেন? তো অতএব ওসব কথাবার্তা না বলে আপনার মেয়ে যদি ফোন দেয় সবসময় ভালো পরামর্শ দেন, বুদ্ধি দিয়েন, শুধু শুধু খারাপ পরামর্শ দিয়ে সংসারটা নষ্ট হয়েছে? করেন না। তোমার আর জ্ঞান দেওয়া লাগবে না, আমি বুঝছি আমি এই যে ভুল করছি। আসলে আমার এগুলো আমার মেয়েরে বলা ঠিক হয় নাই। আরে ভালো পরামর্শ দেওয়া উচিত ছিল। আসলে নিজের মেয়ে তো আদর যত্ন করে বড় করছি, ওই যে কাজের কথাগুলো অনেক কষ্ট লাগে এর জন্য দিছি আর কি। আম্মা, একটা মেয়ে যদি ভুল করে মায়ের উচিত কি? শাসন করা। তাকে বোঝানো, হুম। তাকে সমাজে চলার মতো উপযুক্ত করে গড়ে তোলা। এখন তুমি যদি ভুলভাল তাকে শিখাও তাহলে কিন্তু সংসারে সুখ আসবে না মা, অশান্তি তৈরি হবে। হয়েছে? বউ দেওয়া মিলে আমার জ্ঞান দিস না। আমি মা তোর জন্ম দিছি, আমি জানি কি করতে হইব। হ্যাঁ আমি জানি মা আপনার জ্ঞান আছে, এসব আকথা কুকথা কয়া আর জ্ঞান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, আমি এটা জানি। ধরেন আম্মা, টাকাগুলো আমি নেবো না, সবসময় তুমি তোমার মার হাতেই টাকা এনে দিবা। আমি কখনো এই টাকা ধরার কোনো প্রয়োজন মনে করি না। যতদিন আপনি বেঁচে আছেন আমি আপনার ছেলের স্যালারির টাকা কখনোই ধরবো না। কেন? আপনি আমার শাশুড়ি, আপনাকে আমি কখনো অসম্মান করবো না। এই যে আপনি ওদিনকে আমার তেহারি রান্না করতে বলছেন, কেন নিষেধ করছি? এই আপনার কথার কারণে আমি নিষেধ করছি। আমি কিন্তু তেহারি রান্না করতে পারি, কেন পারবো না? আমি একটা মেয়ে, আমি সবকিছুই রান্না করতে পারি। তাহলে আজকে একটু রান্না করি, রাত্রে ঠিক আছে, রান্না করে খাওয়াবো, সমস্যা নাই, কিন্তু স্বভাবটা চেঞ্জ করেন। আম্মা, তোমার বৌমা কিন্তু অনেক সামন গাইস না। বুঝলাম না কিছু। কি হলো এটা? আমার না আর ঠিক হলো না। আমার বউ যা করার করছে, এইবার অন্তত মার যদি শিক্ষা হয়। আমার একটা জিনিস বোঝে না, বাড়িতে আমরা 3 জন থাকি, 3 জনের মধ্যে ভালো সম্পর্ক হবে। ভালো সম্পর্ক হলে সংসারে আয় উন্নতি হয়। আমারে এই জিনিসটা বুঝাইতে পারলাম না। বউয়ের একটু কথা শুনি বলে আমার কাছে বলদ হয়ে যায়। বউ তো সঠিক, বউ তো ভালো, এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমারে এই জিনিসটাই বুঝাতে পারি না। এই শুনছ?